হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এর কি অবস্থা? আজকে আমার রান্না বান্না নেই। এদিকে দেখো আমাদের বাগানে কেমন জল হয়েছে, দেখেছো? প্রচণ্ড জল। এই পর্যন্ত জল চলে এসেছিলো, দুদিন রোদ হয়ে একটু কমেছে। এখন বিছানাটা ঠিক করে নেব, তোমরা দেখতে থাকো। করে আমি এখন বিছানাটা বালিশগুলো আর একটু রোদে দেবো। আজ রান্না বান্না নেই, আজ হচ্ছে একাদশী, তাই রান্না বান্নার থেকে ছুটি। বাবু এদিকে খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে, আর আমি আমার ঘরের কাজে লেগে পড়েছি। তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার বিছানাটা করা কমপ্লিট পুরোপুরি। এখন আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব, একটু মুছে নিই। আমাদের মেয়েদের রান্না না থাকলে কি হয়েছে, বাড়িতে আর সমস্ত কাজ ঠিকই করতে হয়। তাই আমাদের ছুটি বলে কিছুই হয় না। কোনো ছুটি নেই, প্রতিদিন কাজ আর কাজ। কাজ করতে করতে যতই ক্লান্ত হও, যতই তুমি অসুস্থ হও, তাও তোমার ছাড় নেই, কাজগুলো তোমার করতেই হবে। আর বিয়ের আগে ভাবতাম কি মা কি করে, মা ভাত দাও, মার এখনো হয়নি। এখন ভাবি মা কি করে। কাজের আর শেষ নেই, দেখে শরীরটাও প্রচন্ড খারাপ। এবার বালিশগুলো একটু রোদে দিয়ে আসি, চলো তোমাদেরকেও দেখো। আজ রান্না বান্না নেই বলে রান্নাঘরটা কত সুন্দর শান্তভাবে আছে। দেখো সমস্ত বাবু খেয়ে গেছে, সেই থালাটা আছে, আর কিছু নেই, গোছানো সমস্ত কিছু পরিষ্কার কাজ। আর কালকে দেখো বাবু এই বোতলটা কিনে নিয়ে এসছে 50 টাকা দিয়ে। কি সুন্দর লাগছে না বোতলটা, হেবি সুন্দর। এদিকে আমি সকাল সকাল উঠে আমার ঠাকুরের জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো স্নান করে এবার পুজোটা দিয়ে দেব। চলো এবার আমি এগুলোকে সাজে দিয়ে আসি রোদ্রে। এদিকে দেখো এগুলো মেজে নিয়েছি, এগুলো তুলতে হবে, এখনো তোলা হয়নি। দেখো বাইরে কি সুন্দর ঝলমলে রোদ। এই জামা কাপড়গুলো আমি কালকে কেচেছিলাম, দেখো আজকে সেগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। এদিকে দেখো বালিশটা আমি রোদে দিয়ে দিলাম, ভিজে ভিজে ভিজে, যে বর্ষার মধ্যে আর ভালো লাগছে না। রোদে দিয়ে দিলে একটু শোকাবে, ভালো লাগবে বেশ শুতে। না রোদে দেওয়া হয়ে গেল। চলো তোমাদের একটা জিনিসও তার সাথে শেয়ার করি। আমাদের গাছে এবার প্রথম সবেদা হচ্ছে, এই দেখো। গাছটাকে অনেক যত্ন করেছি, অনেক দিন হয়েছে নিয়ে এসেছি, এবছর প্রথম ফলন হবে। আমি ঝটপট করে নেব স্নান করে তারপরে দেব পুজো। চলো স্নানে যাই এখন আমি। এদিকে আমি স্নান টান করে চলে এসেছি আর দিয়ে দিয়েছি পুজো। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। ঠাকুরকে আজ কি দিয়ে ভোগ দিয়েছি? আম দিয়ে ভোগ দিয়েছি, আর কিছু নেই, তাই আম দিয়ে দিয়েছি। পুজো টুজো দেওয়া কমপ্লিট। আজকে আমি আর চেঞ্জ করিনি, আর এটাই সকালে উঠে পড়েছি, আর তো কোনো কাজকর্ম করিনি, খাইও নি, তাই বাসি হয়নি। এটা স্নান করে এটা করে পুজোটা দিয়ে দিলাম। এবার এখন একটু আমি শুয়ে নেবো, শুয়ে টুয়ে তারপর উঠে
খাবো, যা আনবে তোমার দাদাভাই সেটাই খেয়ে নেবো। তারপরে বাবু চলে আসবে স্কুল থেকে। চলো এখন একটু রেস্ট নিয়ে আবার তোমাদের সামনে আসছি। কাজের ফাঁকে আমি আমার আসল জিনিসটাই ভুলে গেছি। স্নান করে এইখানে নাইটিটা রেখে গেছি, মেলাও হয়নি, মেলে দিয়েছি। এটা আজকে রোদটা বেশ ভালোই উঠেছে, নাইটিটা এখন মেলে দিয়ে গেল। এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নেব। কি গরম পড়েছে, এদিকে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, এদিকে আবার প্রচন্ড গরম। এখন একটু শুয়ে রেস্ট নিয়ে শুয়ে উঠে তারপর বাবু চলে আসবে, বাবুকে খেতে দেবো। খেতে টেতে দিয়ে তারপর বিকালে এক জায়গায় যাব, তোমাদেরকেও দেখাবো। রেস্ট নিয়ে দুপুরে তোমাদেরকে খাওয়াটা শেয়ার করিনি। রান্নাঘরে যা একটা কাণ্ড হয়েছিল, একটা সাপ এসেছিল, ভয়ে আর তাড়াতাড়ি করে তোমাদের দেখাতে পারিনি। এখন রেডি হয়ে নিচ্ছি, যাবো বাবুকে পড়তে দিতে। চলে যাবো বাবুকে পড়তে দিতে, আবার রাত্রে দেখাবো কি রান্না বান্না করি। টুম্বাদের টিফিন বক্স খুলে দেবো পের ভয়ে। দেখো এইগুলো পাশের থেকে, এই পাশের থেকে ঢুকেছিল সাপটা, এই পাশের থেকে ওগুলো বোর্ড দিয়ে আটকে এখানে একটা টাইলসের ইয়ে দিয়ে দিয়েছে চওড়া। তৈরি করে নিয়েছি সাবুর পোলাও। আজকে আমাদের এটাই মেনু। আর এদিকে পড়ে টড়ে চলে এসছে, এসে বাবু এদিকে পড়তে বসে গেছে, আমার রান্নাবান্না হয়ে গেছে। বাবু এই বোতলটা কিনেছে, ভিতরে কাঁচ আছে, উপরে এরকম খুব সুন্দর বোতলটা। সমস্ত কাজকর্ম করে খেয়ে দিয়ে এখন আমি শুয়ে পড়েছি। ওকে বাই বাই, টাটা, গুড নাইট। নেক্সট ব্লগে আবার